একটি কৃষকের একটি আম গাছ ছিল, আম গাছটিতে অনেক বড় হয়েছে কিন্তু আম ধরতেছে না। তখন সে ভেবে নিল এটা হচ্ছে মাটির সমস্যা, যার কারণে সে নতুন করে মাটি সংগ্রহ করে ওইখানে নতুন করে রোপণ করার জন্য আম গাছটি ওখান থেকে কি সংগ্রহ করার সময় যখন খনন করে ওইখানে কি মেন শিকড়টা ছিঁড়ে যায়, অতটুকুতে সে বুঝতে না পেরে নতুন জায়গাতে কি গাছটি রোপণ করে। ওই সময় সে ওইখানে পানি দেয়, প্রতিনিয়ত সার দেয়, কিন্তু গাছটি আম তো দূরের কথা কিন্তু তাজাই হয় না। আরেকজন রাখাল, তার ভিন্ন ধরনের গুড়া পালার শখ ছিল, তখন তার সাথে সব ধরনের কি গুড়া সংগ্রহ করা হলো, কিন্তু একটি ধরনের গুড়া তার কাছে সংগ্রহ করা হয়নি, যে গুঁড়াটা পাশের বাইরে একটি আঙ্কেল থেকে ছিল, কিন্তু পাশের বাইরে আঙ্কেলটি বিক্রি করার জন্য রাজি নয়, তার খুবই শখের একটা গুঁড়া। তো মানুষটিকে বিরক্ত করতে কয়েক মাস পর মানুষটি রাজি হওয়ার পর বললো আমার গুঁড়াটা বিক্রি করবো, আপনি নিতে পারেন। তো রাখাল মহাখুশি। রাখাল যখন খুশি হলো তখন সাথে সাথে টাকা দিয়ে গুঁড়াটা নিয়ে ফেললো। তখন রাখাল আর খুশি বেশিক্ষণ থাকে নাই, গুঁড়াটা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর তার শখের গুঁড়া এখন সে তো ফেলে আসতে পারবে না, ততটুকুতে একটি ট্রাকে তুলে তার বাড়িতে নিয়ে আসার পর ডাক্তারের কাছে জিজ্ঞেস করে আমার গুঁড়া কিছু কাজ যাচ্ছে না, উঠতেছে না। তখন ডাক্তার তাকে 3 দিনের ওষুধ দিল। ওষুধ দেওয়ার পর 3 দিনের একটা পরামর্শ দিল, যদি 3 দিনে সুস্থ না হয় তাহলে গুঁড়াটাকে মেরে ফেলতে হবে। তো যখন রাখাল আর ডাক্তার কথা বলতেছিল তখন পাশে একটি ছাগল ছিল। ছাগল বিষয়টি শুনে ফেলার পর যখন তারা চলে যায়, ছাগলটি গুঁড়াটির কাছে যায়, বলে যে তোমার থেকে যে কোনো প্রকার হলে সুস্থ হতে হবে, নাহলে তোমাকে ওরা মেরে ফেলবে। হ্যাঁ, গুঁড়া তো শুনে না। তারপর এরপরের দিন হচ্ছে প্রথম ডোজ দেওয়ার জন্য রাখাল আসলো, প্রথম ডোজ দিল, কিন্তু গুঁড়া তো দাঁড়ায় না, কোনো সুস্থ দেখে না। তারপর রাখাল চলে গেল। তারপর হচ্ছে ছাগলটি আবার আসে, তোমার থেকে উঠতে হবে যে কোনো প্রকারে, তোমার আজকে একদিন শেষ, তোমাকে 3 দিনের মধ্যে তারা মেরে ফেলবে যদি তুমি সুস্থ না হও। এরপর দিন আবার দ্বিতীয় ডোজ দিতে আসলো। তখনই গুঁড়ার কোনো নড়চড় নাই, ওষুধটা খাইছে, চলে গেছে রাখাল মুখ কালা করে। এরপর আবার ছাগল আসার পর বললো তোমার থেকে উঠতে হবে, যে কোনো বার উঠতে হবে, তোমাকে নাইলে মেরে ফেলবে। তখন এরপর চলে গেল। এরপর তৃতীয় দিন ডোজ যখন দিতে আসলো তখন সাথে ডাক্তারকে সহ নিয়ে আসলো রাখালটি। নিয়ে আসার পর ডাক্তারের সামনে ওষুধটা খাওয়ালো, কিন্তু গোড়া তো দাঁড়ায় না। তখন ডাক্তার তাকে ডিসিশন ফাইনাল করে দেয়, ওইকে যে কোনো প্রকার মেরে ফেলতে হবে, নাইলে বাকি গোড়াগুলো থেকে বাইরে থাকবে, ওরাও সেম অবস্থা কি মারা যাবে। তখন রাখাল কষ্ট বেদনা নিয়ে ডাক্তারের কথা সাই দিল, আমি মেরে ফেলার জন্য তলোয়ার আনতে গেল। তখন ছাগলটি আবার গুঁড়াটির কাছে দৌড়ে যায়, যাওয়ার পর বলে তোমাকে যে কোনো উঠতে হবে বন্ধু, তোমাকে নাইলে ওরা মেরে ফেলবে। তখন গুঁড়া তো শুনে না, তারপর বলতেছে আমি তোমার সাহায্য করতেছি। ছাগলটি বলতেছে আমি তোমাকে সাহায্য করবো, তুমি উঠো। মাথা দিয়ে ঠেলে গুঁড়াটিকে অবশেষে কিছুক্ষণ চেষ্টা করার পর গুঁড়াটিকে দাঁড় করার পর গুঁড়াটি একটু সুস্থ হলো। তারপর হাঁটা চলা করলো। তারপর কিছুক্ষণ পর যখন রাখাল আসার পর দেখছে গুঁড়া দৌড়াচ্ছে, তখন রাখালের খুশি কে ধরে। রাখাল তখন পুরো গ্রামকে একসাথে করে বলছে আমার গুঁড়া দৌড়াচ্ছে, আমার শখের গুঁড়া দৌড়াচ্ছে, কে কি খাবি আই, আজকে মেজবান দিব সবার সামনে। মেজবান দেওয়ার জন্য আমার ঘরে যে ছাগলটা আছে তাকে জবাই কর। আরেকটি নারী ডেলিভারির সময় তার এখন নেগেটিভ কি রক্ত খুবই প্রয়োজন। ওই সময় ডাক্তার তার ফ্যামিলিকে 3 ঘন্টা সময় দেয়। 3 ঘন্টার মধ্যে কি যে কোনো প্রকার রক্ত মাইনাস করতে হবে, নাহলে তাকে বাঁচানো যাবে না, বাচ্চা সহ মা একসাথে মারা যাবে। তখন পুরো চট্টগ্রাম শহর ঘুরে পেল, কোথায় রক্ত পেল না। ডাকাতেও খবর নিল, যদিও পায় টাকা থেকে আসতে 3 ঘন্টা থেকে বেশি লাগবে, যার কারণে রক্ত কোনো মতে ওখানে মাইনাস চলো না। অবশেষে ফেসবুক একটি বিজ্ঞাপন দিল, বিজ্ঞাপন থেকে একটি ছোট বাচ্চা 18 বছর মতো হবে, সে রক্ত দেওয়ার জন্য ছুটে আসে ওই মেডিকেলে। আসার পর তার রক্ত পরীক্ষার পর অবশেষে সে রেডি হয় রক্ত দেওয়ার জন্য। রক্ত দেওয়ার পর যখন 1 ব্যাগ রক্ত নিল, তখন ডাক্তার আসি বলে তার কাছে আরো কিছু রক্ত প্রয়োজন, আরো 1 ব্যাগ রক্ত প্রয়োজন, নাইলে তাকে বাঁচানো যাবে না। এখন ছেলেটি বললো আমার থেকে নেন। তখন ডাক্তার বললো না, ডাক্তারি অনুযায়ী একজন 1 ব্যাগ থেকে বেশি রক্ত দিতে পারবে না। ছেলেটার শরীর তেমন ছিল না যে তার থেকে 2 ব্যাগ রক্ত নিবে। তখন ছেলেটি বললো আমি অসুস্থ হলে সুস্থ হবো, কিন্তু একজন নারী সে মারা যাবে, তাকে বাঁচান, আমি সুস্থ হতে পারবো, সমস্যা নেই। তখন ডাক্তার অবশেষে অপারক হয়ে তার কথাটা রাজি হওয়ার পর ডাক্তার তার থেকে রক্ত নেওয়ার জন্য প্রস্তুত হয়। রক্ত নেওয়ার পর ছেলেটি হঠাৎ করে তার শরীর থেকে যখন প্রচুর রক্ত যায়, ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে। যখন ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে তখনই ওই ডেলিভারি করা মেয়েটির ফ্যামিলি নতুন সবাই খুশি হয়ে গেছে যে নতুন একজন মেহমান আছে, নতুন একজন বাচ্চা হয়েছে, সুস্থভাবে হয়েছে। এখন তাকে খুশি হয়ে কি ওখান থেকে রিলিজ করে বাসায় নিয়ে যায়। ছেলেটি অজ্ঞানের পর এখানে যত ডাক্তার কর্মকর্তা সবাই ছিল তাদের শিফটিং চেঞ্জ হয়েছে, নতুন কিছু ডাক্তার আছে। তখন তাকে চেক করার পর তখন তাকে রিলিজ দেওয়ার সময় তার থেকে বিল খরচ খুঁজে, মানে তার একটা ব্যাডেজ ছিল যে ওইটার একটা টাকা দিতে হবে। তখন ছেলেটি জবাব দিল স্যার আমার এসব খরচের টাকা দিবে আমি যে ডেলিভারি মেয়েটাকে রক্ত দিয়েছি তার ফ্যামিলি। তখন অনেকক্ষণ কুচ নিয়ে দেখে তারা রিলিজ হয়ে বাসায় চলে গেছে। এখন ছেলেটিকে যে কোনো প্রকার টাকা দিয়ে আসতে হবে। এখন ছেলেটি অপারক, নিজের মধ্যে একটা রাগ ক্ষোভ জাগে, কার জন্য কি করলাম। তারপর অবশেষে তার বন্ধুদেরকে কল করে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ওখান থেকে রিলিজ হয়ে আসে। আসার পরে তার মাথায় একটাই চিন্তা, আমি কার জন্য কি করলাম, কার জন্য আমি এত কষ্ট করলাম, জীবন বাজি রাখলাম। এই ভাবতে ছেলেটি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হওয়ার সময় একটি ট্রাকের সাথে বাড়ি খেয়ে ছেলেটি মাথা ফেটে যায় এবং সাথে সাথে স্পট ডেড মারা যায়। তো এখানে আমি 3টি গল্প বললাম। প্রথম গল্পের কথায় পরে আসি, দ্বিতীয় গল্পে আসি। যে ছাগলটা মাথা দিয়ে ঠেলে এত সাহস দিয়ে এত কষ্ট করে গোড়াটাকে দাঁড় করালো, রাখালের মুখে খুশি ফুটালো। এই ছাগল দিয়ে জবাই করে কি মেজবান খাওয়া হচ্ছে রাখাল। এই দেশে কে উপকার করে, কার জন্য উপকারিত হন এটা চিন্তা করে না। সেম এই বিষয়টা তো, যে মানুষটা মরে যাচ্ছে তাকে রক্ত দেওয়ার জন্য নিজের জীবন বাজি রেখে রক্ত দিছে, অবশ্যই তাদের টেনশনে ছেলেটি মারা গেল। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, ইমার্জেন্সি রক্তদানের জন্য এই দেশে কেউ পাশে আসে না। একটা কথা কেন বুঝেন না, ওই রাখালের কথায় আসেন না। আম গাছের মেন শিকড় কেটে ওই আম গাছ থেকে ফসলের আশা করে। আপনারাও রাখালের সাথে মিলে গেলেন না।